উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি একাধিক জেলায় চলছে। আর একটু বৃষ্টিতেই ক্লাসরুমে ঢুকে যাচ্ছে জল। বর্ষাকালে স্কুলের একতলায় ক্লাস করা দুষ্কর হয়ে উঠছে। ক্লাস করতে হলে দোতলায় ক্লাস করার তাও যাচ্ছে, কিন্তু একতলাতে ক্লাস করার মতো কোনো পরিস্থিতিই নেই। এবার দোতলায় ক্লাস করতে গেলেও একাধিক সমস্যা। দোতলায় আবার ছাদ চুয়ে জল ঢোকে ক্লাসে। গত কয়েক বছর ধরে কোচবিহারের কলাবাগান হাই স্কুল, সেই স্কুলে এই ছবি চোখে পড়ছে। বছরের অধিকাংশ সময় স্কুলের মাঠেও জল জমে থাকে। স্কুলের ভেতরে পড়াশোনা করার সময় সেখানেও জল, স্কুলের বাইরে যখন খেলতে যাবে পড়ুয়ারা সেইখানেও কিন্তু এইরকম ভাবে জল থাকছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে পড়ুয়া থেকে শিক্ষকরা। একটা স্কুল, যে স্কুলের একতলায় জল, দোতলায় ছাদ চুয়ে জল পড়ছে। সামনে খেলার মাঠ, সেখানেও সারা বছরই জল থাকে বলে অভিযোগ। সুতরাং যারা পড়ুয়ারা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, তারা যথেষ্ট দুর্ভোগের মধ্যেই স্কুলে যারা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, এই পরিস্থিতি কি এবছরের ভারী বৃষ্টির জেরে, নাকি এটা প্রতি বছরের ছবি সেখানে? হ্যাঁ, দেখো, কোচবিহার 3 নম্বর ওয়ার্ডে রয়েছে এই কলাবাগান হাই স্কুল। 40 বছরের পুরনো এই হাই স্কুল। এই এলাকার প্রায় 700-র বেশি ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। প্রতি বছরই যখন বৃষ্টি হয় সেই সময় বৃষ্টির যে নিকাশি ব্যবস্থা এলাকার বেহাল, তার ফলে বৃষ্টির জল নিচতলায় যে ক্লাসরুম গুলো রয়েছে, 12টি ক্লাসরুম, সেখানে জল ঢুকে পড়ে। ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে না। এরপর সেই স্কুল ক্লাসগুলোকে ওপর তলায় নিয়ে যাওয়া হয়। সেখানেও একাধিক ক্লাসে ছাদ চুইয়ে জল পড়ে, ফলে সেই জলের মধ্যে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। গত কয়েক বছর ধরেই স্কুলে এই অবস্থা। গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষকদের আরেকটা অভিযোগ, স্কুলের যে একমাত্র খেলার মাঠ আছে, সেই মাঠে বছরের একটা বড় অংশ বর্ষার সময় জল থাকে, যার ফলে তারা খেলাধুলা করতে পারে না। এ নিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের অভিযোগ। পাশাপাশি শিক্ষকরা আশঙ্কা করছেন এই ঘটনা ঘটার ফলে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। ক্লাসে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে পারি না। নিচে ক্লাসরুমে অনেক জল হয়ে যায়, তার জন্য সব ক্লাসরুম ক্লাসগুলোকে উপরে নিয়ে আসা হয়, যেন খুব অসুবিধা হয়। আমাদের বর্ষাকাল আসলে প্রতি বছর এইভাবে আমরা ক্লাস করতে পারি না। স্কুলের ক্লাসরুমগুলোতে খুবই জলে পরিপূর্ণ হয়ে যায়, তার ফলে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়, যার ফলে আমাদের স্কুলও বন্ধ দিতে হয় সবসময়। বর্ষার সময়টাতে আমরা এই সমস্যাটা প্রতিবারই ফেস করি। রাস্তায় জল হয়ে যায়, মাঠে জল হয়ে যায়। এপ্রিলের শেষের দিক থেকে প্রায় ডিসেম্বর অবধি ব্যবহারের উপযোগী থাকে না, ঘরগুলোতে জল ঢুকে যায়। এবার ওপরের ঘরগুলোতে আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, নিচের প্রায় 8-10টা ঘর ব্যবহারের অনুপযোগী এখন। কিন্তু ওপরেও একটা ঘরে ছাদের জোড়া যেখানে হয়েছে জয়েন্ট, ওই জয়েন্টের দিয়ে জল পড়ে এবং ঘরটাতে জল থাকে। উত্তরবঙ্গের এই ভোগান্তির ছবি এবছর পুরো বর্ষা জুড়েই সামনে আসছে। টানা ভারী বৃষ্টি চলছে পাহাড়ে, আর সেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ থেকে জানতে চাইবো, পার্থ, শুধুমাত্র 10 নম্বর জাতীয় সড়ক যদি আমরা বাদও রাখি, বাকি যে রাস্তাগুলো দার্জিলিং যাওয়ার, কালিম্পং যাওয়ার, সেই রাস্তাগুলোর কি পরিস্থিতি বর্তমানে? জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত পাহাড়। যদিও গতকাল বিকেল থেকে বৃষ্টি নামেনি, স্বাভাবিকভাবে কিছুটা অনেক শক্তি রয়েছে গোটা পাহাড় জুড়ে। তবে এখনো কিন্তু যে পাহাড়ের বিভিন্ন জায়গায় সংযোগকারী যে রাস্তাগুলি, সেগুলো হাল কিন্তু খুবই খারাপ। শিলিগুড়ি এবং দার্জিলিং মধ্যে সংযোগকারী যে 110 নম্বর জাতীয় সড়ক আগ্রার কাছে ধস নামায় কিন্তু সেই জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও সেই জাতীয় সড়কগুলি কিছু গাড়ি এবং অন্য গাড়ি লরি চলাচল করতো, কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এর মধ্যে সংযোগকারী রোহিণী রোড তার স্বাভাবিক রয়েছে এবং ফাঙ্কাবাড়ি রোডও স্বাভাবিক রয়েছে। অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিং সংযোগকারী যে তিস্তা বাজার, কৃষক গমদুর বাংলা হয়ে গাড়ি পৌঁছত দার্জিলিং এ, সে রাস্তার ভালো কিন্তু বেহাল। জলস্তর নামায় এই তিস্তা বাজারের তিস্তা বাজার রাস্তাতেও কিন্তু জল
কমেছে। তবে কালিম্পং প্রশাসন সেই রাস্তা দিয়ে আপাতত যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা তাদের সুবিধার্থে ঝুঁকি নিয়ে সে রাস্তা দিয়ে পারাপার করছে। সব মিলে যদি নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে পাহাড়। কারণ আমরা জানি 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে, কবে স্বাভাবিকতা কিন্তু এখনো বলা সম্ভব নয়, কেননা সেলফি দ্বারাই জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছে। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা না যে 10 নম্বর জাতীয় সড়কে ধস, অন্যদিকে কালিম্পং থেকে দার্জিলিং এর রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরেই কার্যত বন্ধ পরিস্থিতি হয়ে রয়েছে। এই ছবিতে দুর্ভোগের ছবি বারংবার সামনে আসছে উত্তরবঙ্গ থেকে। আর জলপাইগুড়িতেও আমরা দেখছিলাম পাশাপাশি এই রকম ভারী অতি ভারী বৃষ্টির ছবিটা বারংবার সামনে আসছিল, সেখানেও একেবারে বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন পরিস্থিতি ছিল। সেই জলপাইগুড়িতে বৃষ্টি পরিস্থিতির কিছুটা স্বস্তি কিন্তু আপাতত মিলেছে। শনিবার বিকেলের পর নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় জল নামছে করলায়। গতকাল করলার জলে ভেসে যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনুর থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। শান্তনু, করলা নদীর জল নামায় যে ওয়ার্ডগুলো এর আগে আমরা দেখছিলাম যে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যাচ্ছিল, সেই ওয়ার্ডগুলোর কি পরিস্থিতি? দেখো, সবচেয়ে বেশি প্লাবিত হয়েছিল নিচমাঠ এবং পরেশ মিত্র কলোনি এলাকা। এই এলাকায় প্রায় 1,500 মানুষ, 3 শতাধিক পরিবার কিন্তু ঘরছাড়া হয়েছিলেন, তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেই সকল মানুষ কিন্তু গতকাল বিকেলের পর থেকে বৃষ্টি নামায় করলা নদীর জলস্তর কমায় কিন্তু আজ সকাল থেকে বেশ কয়েকটি পরিবার বাড়ি ফিরে গেছেন। কিন্তু সেখানকার যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, একটা অংশে জল কমলেও আরেকটা অংশে কিন্তু জল রয়েছে। সেখানে প্রায় কোনো বাড়িতে কোমর সমান জল রয়েছে, সেই পরিবারগুলো এখনো ফিরতে পারেনি। আবার যে জায়গাগুলোতে জল কমেছে, নিচমাঠ এবং পরেশ মিত্র কলোনি এলাকা, সেই এলাকা কিন্তু জল কাদায় ভরা এবং সেই জল কাদা দিয়ে কিন্তু বেশ কিছু মানুষ, বেশ কিছু পরিবার কিন্তু ঘরে ফেরা শুরু করেছেন। তাদের বক্তব্য যে ঘরে অনেক জরুরি জিনিসপত্র পড়ে রয়েছে, 2 দিন ধরে ত্রাণ শিবিরে ছিলেন তারা, ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়েছিলেন, সেই কারণে সেই সব জিনিসপত্র যাতে নষ্ট না হয়, কি অবস্থায় আছে তা জানার জন্যই বা দেখার জন্যই কিন্তু কিছু তাড়নার থেকেই কিন্তু তারা বাড়ি ফিরে গেছেন। কিন্তু সাময়িকভাবে বৃষ্টি থামলেও কিন্তু আবহাওয়া দপ্তর যে পুনরায় পূর্বাভাস দিয়েছে ভারী বৃষ্টিপাতের, তাতেও কিন্তু উদ্বেগ কাটছে না। বেশ কিছু পরিবার সেই উদ্বেগের আশঙ্কায় কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে রয়ে গেছেন। তাদের জন্য পর্যাপ্ত খাবার এবং পানীয় জলের ব্যবস্থা রেখেছে পুরসভা। সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত কিন্তু জলপাইগুড়ি নদী পাড়ের বাসিন্দারা কিন্তু নিশ্চিত হতে পারছেন না। কিছু মানুষ ঘরে ফিরতে পরেও কিছু মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা ঘরে ফিরছেন না। তার কারণ আবার যদি ভারী বৃষ্টি হয়, আবার যদি প্লাবিত হয় এলাকা, আবার তো তাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। সেই কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত পরিস্থিতি দেখে নিতে চাইছেন, তারপরে বাড়ি ফিরে যেতে চাইছেন। এমনটাই পরিস্থিতি রয়েছে এখন জলপাইগুড়িতে। ধন্যবাদ শান্তনু। পরিস্থিতি এখনো অনেক বাড়িতে 1 কোমর জল আছে, কিছু লোক বাড়িতে গেছে, কিছু লোক আছে, এদেরকে এখন একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করবো, যেহেতু এতটা নেমেছে, বাকি এটুকু মনে নেমে যাবে। যদি না নামে তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। উত্তরবঙ্গের সাময়িক স্বস্তির ছবি দেখালাম, সেখানে 2 দিন বৃষ্টি হচ্ছে না বলে আপাতত কিছুটা স্বস্তি মিললেও মুম্বাইয়ের ছবিটা কিন্তু আবার উল্টো। বৃষ্টি বিপর্যস্ত মুম্বাই, রাতভর ভারী বৃষ্টি হয়েছে সেখানে। ব্যাহত মুম্বাইয়ের স্বাভাবিক জনজীবন, শহরের একাধিক জায়গায় জল জমে বিপত্তি। রেল লাইনে জল জমে যাওয়ায় বাতিল একাধিক লোকাল ট্রেন। বৃষ্টির জেরে বেশ কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। গোটা বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনে একজোট হয়ে পদক্ষেপ, হাতে হাত রেখে নতুন ভবিষ্যতের দিশা, পাল্টাবে আগামীর ছবি। চোখ রাখুন শুধুমাত্র নেটওয়ার্ক 18-এ। বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, প্রকৃতির রক্ষাকর্তারা জাগছে, লক্ষ কোটি হাত আনবে বদল, পাল্টাবে ভবিষ্যৎ, সবুজ হবে এই পৃথিবী। নজরে থাক নেটওয়ার্ক 18।